বিপদ কোনোদিন বলে আসে না। তুমি ঘরের মধ্যে থাকলেও বিপদ হয়ে যায়। এরকমই একটা ঘটনা ঘটেছে আজ আমাদের সাথে, আমার ভাগনার সাথে। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। তোমরা সবাই জানো কম বেশি ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। হ্যাঁ, কেন বললাম বলো তো? বিপদ সব আসে বলে কয়ে আসে না। ঘরে থাকলেও বিপদ আসে আর বাইরে থাকলেও বিপদ আসে। বাইরে বিপদ হলে মনে হয় যে ঘরে থাকলে ভালো হতো, বিপদটা হতো না, দুর্ঘটনাটা ঘটতো না। কিন্তু ঘরে থাকলেও দেখো বিপদ হলো। কি বলবো, আমার ভাগনার হঠাৎ শোকেসের কাজ খুলতে যেয়ে হাতের শিরা কেটে যায়, কড়ি আঙুল থেকে তো পরপর 3টা আঙুলে। উম, সে রক্ত তো থামেনি, সেখান থেকে এসে বাঁকুড়া গোবিন্দনগরে আসে, গোবিন্দনগর থেকে ট্রান্সফার করে কলকাতায়। হ্যাঁ বন্ধুরা, কালকে অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমোতে, উঠতেও দেরি হয়েছিল। প্রায় 7টা বেজে গেছিলো সকালে উঠতে। তার জন্য সকালের ভিডিও ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। একেবারেই কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। বিপদ যে কখন কার হয় বলা মুশকিল। হঠাৎ দেখো দুপুরবেলায় বিকেলবেলায় খবর এলো যে হাতের ইয়াটা কেটে গেছে, আসল শিরাটা। সেটা রক্ত আর থামছে না। সেখান ওর বাড়ির থেকে নিয়ে আসে বাঁকুড়াতে 1.5 ঘন্টা ওটি করার পর রেফার করে দেয় কলকাতা। কলকাতা করে দেওয়ার পর ওখানে আবার তাকে চিকিৎসা করা হয়। ওখানেও ওটি হয়। অপারেশন করার পর ওকে আবার কিছুদিন পর যেতে, 1 সপ্তাহ পর যেতে বলেছে প্লাস্টিক সার্জারি করতে, না হলে আঙুলগুলো সোজা হবে না। একেবারে অল্প বয়স, এখন থেকে দেখো কত সমস্যার মধ্যে পড়তে হয়। কার যে কখন বিপদ আসে কেউ বলতে পারে না, ঘরে থেকেই বিপদ। শুনে এত খারাপ লাগছিল, কালকে সারা রাত ঘুম হয়নি। তারপরে সেরকম গরম পড়েছে। তারপরে দেখো রান্নাঘরে গল্প করতে করতে আমি রান্নাও শুরু করে দিয়েছি। আমি করছিলাম এটা তোমার মসুর ডালের বড়া দিয়ে, ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে তরকারি। কারণ এইটা তোমাদের দাদাভাই খুবই পছন্দের খাবার, আর আমার ছেলে খেতে খোঁজে না। আজকে আমার ছেলে ছিল না, ওই যে বললাম ভাগনার শরীর খারাপ, নিয়ে গেছিলো কলকাতা, রেফার করে দিয়েছিল। তার সাথেই গেছিলাম কলকাতা। তাহলে ছিল না বলে আমাদের দুজনকার মতো তোরা সবজিটা বানিয়েছিলাম। ও পছন্দ করে না, সেই জন্য করা হয়নি টপ করে। তার জন্যে ভাবলাম আজকে এই রান্নাটাই করি। আজকে খুব তাড়াহুড়ো ছিল, অনেকটাই বেলা হয়ে গেছিলো। দেখো একটা ওভেনে ভাত চাপিয়ে দিয়েছি, আর একটা এটা কলাইয়ের ঢেঁড়সের তরকারিটা মশলাটা কষে আর একটা বাটিতে ঢেলে নিলাম। আর এই কড়াইটাতে আমি কই মাছ করব, তেল কই, তাহলে রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার 3টে ওভেন বলে অতটা অসুবিধা হয় না। যদি হাতের আমার কাছে জোগাড় থাকে না, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সব তো নিজেকে করতে হবে, জোগাড় যন্ত্র বলো। যদি করতে পারি আমার কিন্তু তাড়াতাড়ি রান্না হয়। আর এত প্রচণ্ড গরম পড়েছে কি বলবো, আর একটু বেলা হয়ে গেলে মনে হয় অনেক বেলা হয়ে গেছে। আমার সকাল সকাল রান্না করা অভ্যাস তো, আর একটু বেলা হয়ে গেলে মনে হয় দূর, আর রান্না করতে ইচ্ছা করে না। ভেবেছিলাম ভাতে ভাতে করবো, তোমার দাদাভাই বলেইছিল ভাতে ভাতে রান্না করতে। কিন্তু ভাবলাম বাড়িতে তো সবেই আছে, একটু না সবজি সবজি না ছাড়া হয় কি খাওয়া বলো? সামান্য 2টি ভাত খাবে, সবজি ছাড়া তো হবেই না। তাহলে তার জন্য সবজিগুলো আছে, আমি সবজিগুলোই করলাম। এখানে দেখো মাছটা চাপিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে। তেল কই, কার কার পছন্দ তেল কই বলো তো? তেল কই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আবার রান্না করতে করতে দেখো চাদর গামছা সবই কেচেছিলাম আজকে। দেরি হয়েছে তো উঠতে, কী হয়েছে, দিয়ে দিলাম একটু ফাঁকা আছে, রোদও দিয়েছে, কেচে নিই। ওদিকে এগুলো উল্টা পাল্টা করে দিলাম, নাহলে রান্নার শেষে আমি এগুলো বিছানায় পাততে পারবো, নাহলে অন্য চাদর পাততে হবে, আবার সে পাট করতে হবে, তাহলে এগুলোই পেতে দিই। আর নতুন করে অন্য চাদর আর পাতি না। আর ফাঁকাও ছিল, ছেলে ছিল না তার জন্য বিশেষ করে। আর ছেলে থাকলে বিছানার মধ্যে ঘুমোয় তো, তখন আর কাচা হয় না, কাচতে আর লেট হয়ে যায়। তার জন্য ও থাকেনি বলে বিছানা ফাঁকানো চাদরগুলো কেচেই নিই। করতে করতে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাছটা কষে কিন্তু এলোমেলো থালাতে দিয়ে দিলাম, আর কড়াইগুলো মেজে দিলাম। এদিকে আমার ভাতও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাত উবড়ানো আছে। আর কতগুলো বেসিনে বাসন ছিল, সেইগুলো মেজে নিচ্ছি, কারণ একসাথে অনেক মাজলে না অনেকগুলোই হয়ে যায়, বেসিনে মাজা যায় না। তার জন্য সবই মেজে দিলাম। আর কড়াইটাও আমার রান্না হয়ে গেছে বলে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তেল কই বানিয়েছিলাম, আর তোমার মুসুর ডালের বড়া দিয়ে, ঢেঁড়স দিয়ে, আলু দিয়ে তরকারি, আর আদ্রা বেগুন ছিল, সে বেগুন ভাজেছিলাম।
এতে মাজা ধোয়া কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট। তারপরে চলে এলাম দেখো রুমের মধ্যে চাদরটা পাততে। আর এত প্রচণ্ড গরম, রোদ ঢুকছে, তার জন্য ভাবলাম আগে জানলাটা বন্ধ করি। গোটা ঘরটা যেন সে গরমে ভাপ হয়ে গেছে। রুমে তো থাকতেই ইচ্ছা করে না, এত গরম। তারপরে দেখো টান টান করে চাদরটা পেতে দিলাম। বিছানায় যদি চাদর টান টান করে পাতা থাকে না, যেমনই ঘর হোক না কেন, কুঁড়ে ঘর হলেও কিন্তু বিছানায় যদি টান টান চাদর পাতা থাকে একটু আরাম লাগে, দেখতেও ভালো লাগে, মনটাও শান্তি লাগে, তাই না বন্ধুরা? আমার তো বিছানা গুটিয়ে গেলে আমার একদম ভালো লাগে না, মনে হয় দূর আমার তার থেকে মেঝেতে শোয়া ভালো। টান টান করে বিছানা পেতে দিলাম। দিয়ে উপরের আমার রুম কাজ কমপ্লিট করে আমি নিচের রুমে চলে এলাম। আমার উপর নিচ দুটো রুম, তার জন্য খুবই হয়রানি গো। নিচের রুমটা বাগাতে গেলে উপরের রুমটা হয়ে যায়, আবার উপরের রুম বাগাতে গেলে নিচের রুমটা রয়ে যায়। এই হচ্ছে আমার অবস্থা। তাই নিচকে চলে এলাম কাজকর্ম সব সেরে দিয়ে আমি নিচের চাদরটা পেতে নিলাম। হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ারও করে দিও। না দেখো বন্ধুরা, আমার সব প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে, একটু রেস্ট নেবো। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও থেকে বিদায় নিলাম। কালকে একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। উম, খুবই আজকে হায়রান লাগছে গো, সারা রাত ঘুম হয়নি তো, তাই জন্য শরীরটা বিশাল ক্লান্ত। তাহলে বন্ধুরা আর দেরি করবো না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পাশে থেকো। টাটা।